ফাদার্স ডে শুনেছি, মাদার্স ডে শুনেছি, ভ্যালেন্টাইন ডে শুনেছি, এমনকি মে দিবস বা উইমেন্স ডে 8ই মার্চ তাও শুনেছি। কিন্তু অনেকেই আমরা জানি না 19শে নভেম্বর সেটা হলো মেন্স ডে, পুরুষ দিবস। সেটার কথা আমরা অনেকেই মাথায়ও রাখি না। তবে এই প্রথম শুনলাম 19শে জুন হলো পশ্চিমবঙ্গ দিবস। সেই উপলক্ষে বেঙ্গল বিজনেস কাউন্সিল একটা আলোচনা সভার আয়োজন করেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তবে আলোচনা সভা বলার থেকে এটাকে একটা আড্ডা বলা ভালো। প্রথমেই আসি ডিটিডিসি চেয়ারম্যান শ্রী শুভাশিস চক্রবর্তীর কথায়। ছাত্র জীবনে উনি ফুটবল খেলতে গিয়ে পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে পরীক্ষায় ফেল করেন, কিন্তু শেষ অবধি কলকাতা ইউনিভার্সিটির স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছিলেন, কিন্তু আজকে সারা ভারতে 16,000 অফিস আছে ওনাদের। ওনার কথা শুনে আমার আরো 3টে অর্গানাইজেশনের কথা মনে পড়ল। ওদের গল্পও কিন্তু একদম একরকম। টেকনো ইন্ডিয়া, বন্ধন ব্যাংক আর IIHM। সৌভাগ্যক্রমে এদের সঙ্গেও আমার আলাপ হয়েছে এবং এদের গল্প একদম একরকম। এরা চাকরি ছেড়ে খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছিল এবং জানেনই তো এই 3টে অর্গানাইজেশনই খুবই সাকসেসফুল। এবার আসি বেঙ্গল জুয়েলারির শ্রী শুভদীপ রায়ের কথায়। উনি যখন ছোট ছিলেন ওনার মনে হয়েছিল ওনাদের কোম্পানির নামটা এরকম কেন, একটা বাঙালি বাঙালি নাম, একটা বেশ ইংরেজি ইংরেজি নাম থাকলে বেশ ভালো শোনায়। ওনার ঠাকুরদা বলেছিলেন আরো বড় হও, তখন বুঝতে পারবে এই নামের মাহাত্ম্য। উনি বললেন এখন দেশে বিদেশে অনেকেই হয়তো ওনার নাম জানে না, কিন্তু ওনাকে বেঙ্গল নামে চেনে। পশ্চিমবঙ্গ এখন ওনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারলাম ওনার কাছে। হাওড়া স্টেশনের যে বড় ঘড়িটা সেটা তৈরি করেছিলেন ওনারা, না বেঙ্গল জুয়েলার্স নয়, তার আগে ওনাদের একটা ব্যবসা ছিল। সেই ব্যবসাটা 3 ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু যখন ওই ব্যবসাটা চলছিল সেই সময়ই হাওড়া স্টেশনের বড় ঘড়ি ওনারা তৈরি করেন। ওনারা কিন্তু স্বর্ণালঙ্কারের সঙ্গে ঘড়িও তৈরি করেন। ইউরোপে প্রচুর জুয়েলার আছে যারা কিনা ফ্যাশন ওয়াচ তৈরি করে, অ্যান্ড দোজ আর রিয়েলি ভেরি এক্সপেন্সিভ। নর্মালি মেকানিজমটা সুইজারল্যান্ড থেকে ওরা কিনে আনে, তারপরে ডিজাইন করে, অ্যান্ড দে সেল অ্যাট এ ফ্যান্সি প্রাইস। এবার চলে আসি শ্রীমতী সৌমিয়া চন্দ্রর কথায়। উনিও জুয়েলার। উনি বললেন যে কি কি অসুবিধে ওনারা এখন ফেস করছেন। গোল্ড প্রাইস, মানুষ গোল্ড অত কিনছে না, এই সব ব্যাপার নিয়ে বলছেন। সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে একটু প্রবলেম আছে, তাই লোকে ঠিক সোনার গয়না পরে রাস্তায় বেরোয় না। সাউথ ইন্ডিয়ায় কিন্তু সেরকম নয়, লোকে কিন্তু এমনকি বাসেও যাতায়াত করে বেশ ভালো রকম গয়না পরে। ইউরোপে কিন্তু গয়নার কনসেপ্টটাই পাল্টে গেছে। গোল্ড মানে ওখানে মেইনলি হোয়াইট গোল্ড কিংবা রোজ গোল্ড, আর যে ইয়েলো গোল্ড সেটাও কিন্তু ম্যাট ফিনিশে হয়। এই চকচকে সোনার গয়না কিন্তু ইউরোপে খুব একটা চলে না। আর গয়না কিন্তু ইউরোপে মেইনলি 18 ক্যারেট। রসগোল্লা বললেই প্রথম যেই নামটা মনে আসে সেটা হলো কেসি দাস। কেসি দাসের ধীমানবাবু আমার অনেক দিনের পরিচিত। উনি বললেন কি কি অসুবিধে হয়েছিল এই রসগোল্লার ইউনেস্কোর থেকে জিআই ট্যাগ পেতে। উড়িষ্যা উঠে পড়ে লেগেছিল এই জিআই ট্যাগ পাওয়ার জন্যে। আমরা যারা কালি কলম দিয়ে স্কুল জীবনে পড়াশুনো করেছি তাদের কাছে সুলেখা নামটা নস্টালজিক। সুলেখা ওয়ার্কসের ম্যানেজিং ডিরেক্টর শ্রী কৌশিক মৈত্র জানালেন ওনারা প্রায় 70 রকম রঙের কালি তৈরি করেন। আর একটা কথা জানিয়ে রাখি, উনি আর আমি কিন্তু একই স্কুলের, তবে উনি আমার থেকে অনেক অনেক জুনিয়র। আপনাদের মনে হতেই পারে হঠাৎ এই তাজ বেঙ্গলের ছবি কেন। আলোচনাটা তো করলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, হাজার হোক তাতে একটা বিদেশি বিদেশি গন্ধ আছে, তাই তাজ বেঙ্গলের ছবি, বেঙ্গল শব্দটা আছে, যার কথা শুভদীপ বাবু বলেছেন। আর আজকে তাজ বেঙ্গল ছিল আমাদের জাতীয় পতাকার রঙে আলোকিত। আজকে আলোচনা সভাটা শুরু হয়েছিল যার কথা দিয়ে, তার কথা আমি সব শেষে বলছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি না থাকলে হয়তো আজকে অন্য কোনো দেশের জাতীয় পতাকার রঙে তাজ বেঙ্গল সজ্জিত হতো।
ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে এত কিছু বলার পরেও একটা কথা স্বীকার করতেই হবে, দ্য অ্যাম্বিয়েন্স অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ ট্রিমেন্ডাস। আমি হাজার হাজার ছবি তুলেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের। ওহ, আর একটা কথা না বললে খুব অন্যায় হবে, পুরো অনুষ্ঠানটা মডারেট করেছে শ্রীমতী রেশমি চ্যাটার্জি।